এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ 17ই মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মবার্ষিকী। 1920 সালের এই দিনে তিনি বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান, মা সায়রা খাতুন। 4 বোন এবং 2 ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। আজীবন সংগ্রামী বঙ্গবন্ধু তার গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসামান্য মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন এক অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর যখন জন্ম হয় তখন ছিল ব্রিটিশ রাজত্বের শেষ অধ্যায়। গ্রামের স্কুলে তার লেখাপড়ার হাতেখড়ি। 1927 সালে শেখ মুজিব গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। কিশোর বয়সেই রাজনীতিতে সম্পৃক্ত হন। গোপালগঞ্জ মিশন স্কুলে 8ম শ্রেণীতে পড়ার সময় তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় তিনি প্রথমবার কারাবন্দী হন। ম্যাট্রিকুলেশন পাশ করার পর তিনি কলকাতার ইসলামিয়া কলেজে, বর্তমান নাম মৌলানা আজাদ কলেজে ভর্তি হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটি তখন বেশ নামকরা ছিল। 1947 সালে দেশ বিভাগের বছর ওই কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। কালের পরিক্রমায় কখনো ভাষার জন্য, কখনো স্বাধিকারের জন্য চলতে থাকে তার আন্দোলন। 66 এর 6 দফা আন্দোলন, 69 এর গণ অভ্যুত্থান পেরিয়ে 70 সালের নির্বাচনে নেতৃত্ব দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জনসমুদ্রে দাঁড়িয়ে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ঐতিহাসিক আহ্বানে সাড়া দিয়ে সেদিন গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বীর বাঙালি 71-এর 16 ডিসেম্বর বিজয় ছিনিয়ে নেয়। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। দেশে ফিরেই বাংলাদেশ পুনর্গঠনে মনোনিবেশ করেন। তবে সেই সুযোগ বেশিদিন পাননি তিনি। অর্থনৈতিক মুক্তি তথা একটি শোষণমুক্ত ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের লক্ষ্যে তিনি জাতীয় কর্মসূচি ঘোষণা করেন। এর কিছুদিনের মধ্যেই 1975 সালের 15ই আগস্ট কালরাতে ঘাতকের বুলেটে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তান বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বঙ্গবন্ধু বিভিন্ন সময় 4682 দিন জেলে কাটিয়েছেন। পাকিস্তান আমলের 24 বছরের প্রায় 13 বছরই বঙ্গবন্ধুকে জেলে থাকতে হয়েছে। এ সময় কারাগারের ভিতরে 8 বার জন্মদিন কেটেছে তার। বঙ্গবন্ধু সর্বপ্রথম 1950 সালে তার 30তম জন্মদিন কারাগারে কাটান। টানা 787 দিন বন্দী অবস্থায় 1951 সালের 31তম জন্মদিনও কাটে জেলে। আইয়ুব খান সামরিক শাসন জারি করলে 1958 সালের 11ই অক্টোবর গ্রেপ্তার হয়ে টানা 1153 দিন বঙ্গবন্ধুকে কারাগারে থাকতে হয়েছে। এ সময় তার 39তম, 40তম ও 41তম জন্মদিন কাটে জেলখানায়। ওই দফায় 1961 সালের শেষ দিকে মুক্তি পাওয়ার কয়েক মাসের মাথায় 1962 সালের 6 জানুয়ারি তিনি ফের গ্রেপ্তার হওয়ায় 42তম জন্মদিন তাকে জেলে কাটাতে হয়। এরপর 1967 সালে 47তম এবং 1968 সালে 48তম জন্মদিনও জেলখানায় কাটে বঙ্গবন্ধুর।